পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ शेख हकीम मोहम्मद अख्तर नव्वरल्लाहु मरकज़हु बोले, जब कोई हाफिज कारी आलिम आना खैर कहता है, যখন কোন হাফেজ कारी आलिम बोले যে আমি উত্তম, तो शैतान मारे खुशी के तालियां बजाता है। शैतान खुशी से ताली बजाए, हे भाई शैतान যে আনন্দে খুশিতে তালি বাজায়, আমার সফলতা দেখে না ধ্বংস দেখে। जब कोई हाफिज कारी आलिम आना खैर कहता है, जब हाफिज कारी आलिम बोले যে আমি উত্তম, तो शैतान मारे खुशी के तालियां बजाता है। शैतान खुशी से ताली बजाए और कहता है, एवं शैतान बोलते থাকে कि जिस आना खैर की वजह से मैं मरदूद हुआ हूँ, उसी आना खैर में मैंने फुला फुला को मुब्तला कर दिया। যে আনা খায়ের আমি উত্তম বলার কারণে আমি বিতাড়িত হয়েছি, ওই আনা খায়ের মধ্যে অমুক অমুককে লিপ্ত করে দিছি। যদি কেউ শুকর আদায় করে সে অহংকার থেকে বেঁচে যায়, যদি শুকর আদায় করে ফখর থেকে বেঁচে যায়, যদি শুকর আদায় করে আরে উজব থেকে বেঁচে যায়। কারণটা কি? শুকুরের মধ্যে ফখরের মধ্যে পার্থক্য কি? শুকুরের মধ্যে নিসবত হয় নিয়ামতের কার দিকে? আল্লাহর দিকে। আমার আল্লাহ আমাকে দান করছে আর আমি উপার্জন করছি, পার্থক্য আছে। আমি আলেম হইছি, আমি হাফেজ হইছি না, আল্লাহ আমাকে মেহেরবানি করে হেফজ করার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আল্লাহ আমাকে আলেম হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। হ্যাঁ, আল্লাহ আমাকে কারি হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। যখন নাকি আল্লাহ শুকর আদায় করে বান্দা, একে তো অহংকার থেকে মুক্ত হয়ে যায়, 2 নম্বর গর্ব থেকে মুক্ত হয়ে যায়, 3 নম্বর আল্লাহু আকবার সে উজব থেকে মুক্ত হয়ে যায় এবং তার নিয়ামত স্থায়ী হয়ে যায়। আর যে নাকি নাশুকরি করে আল্লাহ মাফ করে। আল্লাহ বলেন লাইন কাফারতু মিন আযাবি, আরে নাশুকরি করো, নিয়ামতে অহংকার লিপ্ত হইল, নিয়ামতে ফখরে লিপ্ত হইল, নিয়ামতে উজব লিপ্ত হইল, আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, আমিন। নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা, আল্লাহ আলেম হওয়ার পরে শুকর আদায় করা, হাফেজ হওয়ার পরে শুকর আদায় করা, এরকম ভাবে কারি হওয়ার পরে শুকর আদায় করা। আরে নেক আমল করছি এরপরেও ফখর না করা, কি করা? শুকর আদায় করা। নেক আমল করার পরে 3টা কাজ যে করবে ইনশাআল্লাহ তার এই আমল আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। 1 নম্বর নেক আমল করার পর ইস্তেগফার করা। কেন? আল্লাহ যেইভাবে করার প্রয়োজন ছিল আমি তো সেইভাবে করতে পারি নাই, ত্রুটি হয়ে গেছে, আমি দেখতে ভালো পারি না, এই জন্য আল্লাহ এই ত্রুটির জন্য আপনার কি চাই? ক্ষমা চাই। দিলের থেকে ক্ষমা চাও, ক্ষমা চাইলে দিলের থেকে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। দিলের থেকে যদি ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, ত্রুটিকে মাফ করে দেন। 2 নম্বর আমল শুকর আদায় করা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে হজ করার তৌফিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে উমরা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো নেক আমল করি তা আগে ইস্তেগফার, তারপরে কি বলে? শুকর আদায় করি। আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, এই জন্য আপনাদের শুকর আদায় করতেছি। আর শুকর আদায় করলে আল্লাহ নিয়ামতের তৌফিক আরো কি করবেন? বাড়াইয়া দিবেন। আর 3 নম্বর আল্লাহ নেক আমল করার পরে আরেকটা জিনিস হলো দিলের মধ্যে ভয় রাখা, কখনো নির্ভীক না হওয়া, কখনো নির্ভীক না হওয়া।